হাই গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালোই আছো। দেখো, সারাদিন কাজ করে আর সাড়া পাওয়া যায় না। এই তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম, তারপরে এই বারান্দাগুলো একটু ঝাড়পোছ করছি। লাইভ থেকে এসে রান্না করে এগুলো ঝাড়পোছ করে এই মা বাবার ঘরটা একটু মুছি। দেখেছ, মুছামাছি সারাদিন এইসব করতে করতে দিদির দিন ফুরিয়ে যায়। আর কি, সংসারের সব কাজই তো করতে হবে, কিছু বলার নেই। তো আমার মোটামুটি সব ঘরটার পোছা হয়ে গেছে। জামা কাপড়গুলো সব ঘরের মধ্যে ভিজা তা রেখে দিয়েছে। এখন সবাই কি স্কুলে গেল, মাকেও সকালে চা বিস্কিট খাওয়াইছি। এই যে এখন ভাত খাওয়াবো। একা একা তো খেতে পাচ্ছে না, দেখতেই পাচ্ছ কেমন শুয়ে থাকে, সারাদিনই বিছানাতেই থাকে। মুখটা যে এদিকে ঘুরে খাবে তারও ক্ষমতা নেই। অনেকেই ভাবতে পারো বসিয়ে খাওয়াচ্ছি না কেন, বসে না হেলে যায়, আমি একা একা কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, বারবার হেলে যায়, ধুম করে যদি নিচে পড়ে যায়, বালিশ টালিশ দিয়ে যদি হামু দিয়ে বসালেও একদিকে কাজ হয়ে পড়ে যায়। এই জন্যে শুয়াই আমি খাওয়াই। তো ভগবানের কৃপায় গলায় টলায় কোনো দিন বাঁধেনি, জলও নিয়ে আসি সাথে করে। একটু টাইম লাগে খেতে। আমি তোমাদের বলি না, তোমরা জিজ্ঞাসা করো আমার কয় ছেলে মেয়ে। 2 ছেলে মেয়ে বলি। দেখো, এটা আমার আর একটা মেয়ে, দেখেছো? ছোট বাচ্চাদের মতন খাওয়াতে হয়, নাওয়াতে হয়, সবই মোটামুটি বুঝতেই পারছো। এই বলার কিছু নেই। তোমরা সবাই আশীর্বাদ করো এজন্য সুস্থ থাকে। দেখেছো কেমন মুখটা ওদিকে হেলেই যাচ্ছে? যত আমি এদিকে কাজ করে দিচ্ছি ততই ওইদিকে হেলে যাচ্ছে। হ্যাঁ, এইরকমই সারাদিন শোয়া বসা, বসতে তো পারেও না তেমন। যাই হোক, চেয়ারের উপর একটু বসালে বসে থাকে। মুখটা দেখেছো, আবার সেই ওইদিকেই। এর খাওয়াবো, তারপরে নিজে খাবো। নিজে খাওয়ার আগে মনে করি কাজগুলো গুছিয়ে নিই, রান্নার সব কিছু গুছায় গাছায় নিই, তারপরে আমি নিজে খাবো। এই করতে করতে প্রত্যেক দিন আমার 12টাও বেজে যায় নিজের খাবার খেতে খেতে সকালকের। তাহলে সংসারের এইসব কাজকর্ম, তারপরে 3টে বাচ্চাকে কন্ট্রোল করা। 3টে বাচ্চাকে, আমার বাবাও মনে করে আরেকটা বাচ্চা, 4টে বাচ্চা। তারপরে তোমাদের দাদাভাই থাকে না বাড়িতে। হ্যাঁ, একার হাতে এত কিছু করার পরেও তারপরে এই ইউটিউব চ্যানেলে একটু টাইম দিতে হয়, বুঝতেই পারছো। এমনি দিদির মন মেজাজ খিটখিট থাকেই। তারপরে যদি সবার কাছ থেকে ভালো ব্যবহার পাই তাতে খুবই ভালো। আর যদি কেউর কাছ থেকে আমি খারাপ ব্যবহার পাই তখন আমার মনে ভীষণ 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 কষ্ট হয়। মনের কষ্ট থেকে হয়তো তোমাদের 2-1টা বাজে কথা বলে ফেলি বা মনে কষ্ট দিয়ে ফেলি নিজের অজান্তেই। তার জন্য আমার প্রিয় ভাই বোন ও আমার বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তোমাদের মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি, হ্যাঁ, কষ্ট দিয়ে থাকি, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি বুঝতে পারি তোমরা আমাকে কতটা ভালোবাসো। তোমাদের সঙ্গে দুর্ব্যবহার যেন আমি কখনো না করি। কিন্তু দেখো, এত কিছু মনের মধ্যে চলে না, কোনো সময় হয়তো দুর্ব্যবহার কারোর সঙ্গে করেই ফেললাম, করে ফেলিও। তার জন্যই বলছি ভাই, তোমরা সবাই বোঝার চেষ্টা করো, দিদিভাইকে ভালোবেসো, বন্ধুর ভালোবেসো, বন্ধুর পাশে থেকো, চলে যেও না কেউ। তোমরা যদি আমার সাপোর্ট না করো, কে করবে বলো?
যাই হোক, দেখো বিছানার চাদর টাদরও পাল্টানো হচ্ছে। আমার না এইসব করতে খুব বিরক্ত লাগে, কিন্তু করতে তো হবেই, সপ্তাহে একদিন করে না চেঞ্জ করলে বাচ্চা কাচ্চা ঘরে নোংরা দেখতেও তো খারাপ লাগে। তো এগুলো করব, নিজে দুটো সেবা করব, তারপরে দুপুরে রান্নার আয়োজন। দুপুরে রান্না টান্না করে পরিষ্কার করে আমার মাকে আবার দুপুরের খাবার খাইয়ে তারপরে ছেলেমেয়েরা তো স্কুলে থাকবে, বাবাও কাজে থাকে, তোমাদের কাছে আবার চলে আসবো, তোমাদের সঙ্গে গল্প করতে লাইফে চলে আসবো। তারপরে যে বলি না 3টে